আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে ড্রিল 3। দেখে নাও প্রথমে যে কোয়েশ্চেন দিয়েছে ন্যারেশন চেঞ্জ দিয়েছে মাদার সেড টু দ্য সন ডোন্ট রান ইন দ্য সান। মাদার সেড টু দ্য সন ডোন্ট রান ইন সান, এটা কি হবে আমি একটু বলে নিই। ডোন্ট দিয়ে যদি কোনো ন্যারেশন হয় তাহলে অবশ্যই ফরবিড বা ফরবেড হয়, ফরবিড বা ফরবেড হয়। মাদার অর্ডার দ্য সন টু রান ইন সান, মাদার ফরবেড দ্য সন নট টু রান ইন সান। আর একটা কথা মনে রাখবে, ফরবিড বা ফরবেড বসলে কখনোই তারপরে আর নট বসে না। কেন? ফরবিড কথাটার মানে নিষেধ করা, তার পাস্ট হচ্ছে ফরবেড আর ফরবিডেন। তাহলে এখানে কোনটা রাইট আনসার হবে? রাইট আনসার হবে অপশন ডি, মাদার ফরবেড দ্য সন টু রান ইন সান। মা ছেলেটাকে রৌদ্রে খেলা করতে নিষেধ করলেন। রাইট আনসার অপশন ডি। চলে আসি নেক্সট, চেঞ্জ দ্য ডিগ্রি। রাম ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সাম। রাম শ্যামের সমানই বুদ্ধিমান বা বিজ্ঞ, এই টাইপের। এখানে মনে রাখবে ডিগ্রি চেঞ্জ বা গ্রামারের যে কোনো কাজ করার সময় যেন কোনো অবস্থাতেই মিনিংটা চেঞ্জ না হয়। মানে রাম শ্যামের সমানই বুদ্ধিমান বা বিজ্ঞ। এখানে কোনটা হবে? রাম ইজ ওয়াইজার দেন শ্যাম হবে না, শ্যাম ইজ ওয়াইজার দেন রাম এটাও হচ্ছে না, শ্যাম ইজ নট ওয়াইজার দেন রাম। হ্যাঁ, এটা রাইট আনসার হবে অপশন সি, শ্যাম ইজ নট ওয়াইজার দেন রাম। মানে শ্যাম রামের চেয়ে বেশি বুদ্ধিমান নয়, মানে একই বুদ্ধিমান। তাহলে এখানে রাইট আনসার হয়ে গেল অপশন সি, ডি বোথ রাম এন্ড শ্যাম আর ওয়াইজ। এটাও হবে না, কেন? ডিগ্রিটা চেঞ্জ করতে হবে, ওয়াইজ থেকে ওয়াইজার নিয়ে যেতে হবে। তো এটা একমাত্র সিতে রয়েছে কারেক্ট ওয়েতে। তো এটা রাইট আনসার অপশন সি। চলে আসি নেক্সট, 3 দাগের যে প্রশ্ন, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ। এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি। সবাই তার নিজের দেশকে ভালোবাসে। হু লাভস হিজ কান্ট্রি? কে তার নিজের দেশকে ভালোবাসে? হু লাভস হুম? কে কাকে ভালোবাসে? হুম ডাজ এভরিওয়ান লাভ? কাকে সবাই ভালোবাসে? হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি? কে তার দেশকে ভালোবাসে না। একটা কথা মনে রাখবে, নর্মাল যখন কোনো সেন্টেন্সের ইন্টারোগেটিভ হয় তখন নেগেটিভ আসে। তো এটা সব থেকে বেস্ট হবে অপশন ডি, কারেক্ট আনসার অপশন ডি, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। কে তার দেশকে ভালোবাসে না, এর মানেটা হলো সবাই তার দেশকে ভালোবাসে। চলে আসি নেক্সট, 4 দাগের প্রশ্ন, অ্যাডজেক্টিভ ফর্ম অফ হেড। হেডের অ্যাডজেক্টিভ, হেড মানে মাথা, তার অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যাপিটাল। আমরা দেখবে বলি ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা মৃত্যুদণ্ড। তো হেডের অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যাপিটাল। হেডেক নয়, একটা ডিফারেন্ট ওয়ার্ড, হেডেড নয়, বিহেড এটা বরং ভার্ব ফর্ম হেডের। তো হেডের অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যাপিটাল। রাইট আনসার অপশন সি। দে ওয়ের এনজয়িং দ্য পার্টি। হ্যাভ দে, ওয়ের দে, হ্যাভ নট দে, ওয়ের নট দে, এটা কোয়েশ্চেন ট্যাগ। আমি বলে রাখি, কোয়েশ্চেন ট্যাগের সেন্টেন্সটা যে ফর্মে থাকবে উত্তরটাও সেই ফর্মে, মানে ট্যাগটাও সেই ফর্মে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্স পজিটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ হবে। তো এখানে দে ওয়ের এনজয়িং আছে, মানে এটা হচ্ছে পজিটিভ আছে, তাহলে নেগেটিভ আসবে। আর ফর্ম অফ ভার্ব সেম থাকবে, তাহলে রাইট আনসার অপশন ডি, ওয়ের নট দে। দে ওয়ের এনজয়িং দ্য পার্টি, ওয়ের নট দে। তারা পার্টি খুব এনজয় করেছিল তাই না, তো ওয়ের নট দে। ড্যাশ অফ আউল, আউল মানে পেঁচা, তার কালেকটিভ নাউন পার্লামেন্ট, পার্লামেন্ট অফ আউল। গ্রুপ নয়, বাঞ্চ নয়, ক্লাস্টার নয়, রাইট আনসার পার্লামেন্ট। 7 দাগের প্রশ্ন দেখো, ড্যাশ রিভোকেবল, প্রেফিক্স দিয়েছে, এটা হবে ইররিভোকেবল। আমাদের ইউটিউবে দেওয়া হয়েছে প্রেফিক্সের ক্লাস, সেখানে আমরা বলেছি যে আর দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার প্রেফিক্স বেশিরভাগ ক্ষেত্রে ইর হয়, ইর, আই আর, সব ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। তো ইররিভোকেবল। 8 দাগে, আই ক্যানট ড্যাশ সাচ ইনজাস্টিস। আমি এই ধরনের ইনজাস্টিস টা সহ্য করব না বা সহ্য করতে পারবো না। পুট আপ নয়, বিয়ার উইথ মানে টোলারেট। কাম রাউন্ড নয়, ডু অ্যাওয়ে উইথ। কাম রাউন্ড মানে তো রিকভার, ডু অ্যাওয়ে উইথ অ্যাবলিশ। তো এটা বিয়ার উইথ হবে, আই ক্যানট বিয়ার উইথ, আমি সহ্য করতে পারবো না। নেক্সট 9 দাগের প্রশ্ন দেখো, ক্যাঙ্গারু কোট, এটার মানে কি? ক্যাঙ্গারু কোট কথাটার মানে হচ্ছে আনঅফিসিয়াল, আনঅফিসিয়াল। ক্যাঙ্গারু কোট এটা একটা ইডিয়ম, সেটার মানে
আনঅফিসিয়াল, কোনো অফিসিয়াল নয়, যেটা আনঅফিসিয়াল। লজিক্যাল, যুক্তিসঙ্গত, জুডিশিয়াল মানে জাজ রিলেটেড, আইন রিলেটেড। অফিসিয়াল এটাও নয়, রাইট আনসার আনঅফিসিয়াল, ক্যাঙ্গারু কোর্ট। নেক্সট 10 দাগে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ গভর্নমেন্ট রান বাই ওয়ান, একটা সরকার একজনের দ্বারা চলে। স্বৈরতন্ত্র যেটাকে আমরা বলি, অটোক্রেসি। অটোক্রেসি মানে হচ্ছে এক নায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র। বিউরোক্রেসি মানে আমলাতন্ত্র, গভর্নমেন্ট রান বাই দ্য অফিসার্স। অ্যালবোক্রেসি এটা হচ্ছে গভর্নমেন্ট রান বাই দ্য হোয়াইট পিপল, এটা হচ্ছে অ্যালবোক্রেসি, শ্বেতাঙ্গ। আর বাইয়ার্কি হচ্ছে গভর্নমেন্ট রান বাই দ্য টু পিপল, এটা হচ্ছে বাইয়ার্কি। তো দেখে নাও 10 দাগের প্রশ্নে গভর্নমেন্ট রান বাই ওয়ান, রাইট আনসার অপশন সি, অটোক্রেসি। আবারও বলছি, আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কি ধরনের ক্লাস চাইছো বা মডিফিকেশন চাইছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। অসংখ্য ধন্যবাদ।